ও আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, মানে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তোমরা যারা জানতে চেয়েছো কি হয়েছে, কেমন করে এমন হলো, তো অবশ্যই আমি বলার জন্য আমি এই ভিডিওটা করছি। তো আমি 12টার দিকে খবর পাই। 12টা না কত বাজে আমার ঠিক জানা নেই। তো ও সময় খবর পাই, আমি এখান থেকে রওনা দিতে দিতে 2টা বেজেছে। আর বাড়ি আসতে আসতে রাত হয়ে গেল। তো দেখো আমি এখন স্নান করছি। তো আহ, বলার মতো আর ভাষা নেই, মানে আমি তো শুনে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যে দিদিটা আমাকে খবর দিয়েছে, বিশ্বাসই করতে পারছিলাম না। আর ও খবরটা না দিলে আমি হয়তো আজকে যেতে পারতাম না, অন্যদিন হয়তো যেতে পারতাম, কিন্তু আজকে মানে যেতে পারতাম না, এরকম একটা। তো ও জানে আমাদের ভালো, খুব ভালো সম্পর্ক, এর জন্যই আমাকে মানে খবর দিয়েছে যে এর জন্য এরকম এরকম হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা যারা জানতে চেয়েছো দাদাটার কি হয়েছে, দাদাটার ব্রেন স্ট্রোক হয়েছে। আর কি বলবো, অল্প বয়সে এরকমটা হলো। স্বামীহারা বউ বাচ্চাকে খুব আদর স্নেহ করেছে, খুব ভালোবাসছে। তো জানি না যে মানুষগুলো আহ, আহ, কারো খারাপ চায় না, তাদের কেন এরকম হয়, তাদের কেন খুব খারাপ যায়, এটাই বুঝি না। তো আমি নিজে যদি না যেতাম আজকে, আমার এমনও আছে না আমার রক্তের সম্পর্কের মানুষ, আমি যদি না যেতাম আমার কোনো যায় আসতো না। কিন্তু আমার যে বান্ধবীর বরের আজকে এরকম হলো, বান্ধবীর আজকে এমন একটা দিন, আমি না গেলে আমার নিজেকেই আমি মানে ক্ষমা করতে পারতাম না। আমি যদি না যেতে পারতাম, কারণ আমার এমনও দিন গেছে, আমার অর্ঘ তো খুব ছোট ছিল, আমি একা হাতে ভাড়া বাড়িতে আহ, যে ওকে মানুষ করছি, আমার অনেক সুবিধা অসুবিধাগুলোর মধ্যে আমার বাচ্চাকে রেখেছিল, খাইয়েছিল, এমনকি স্কুল থেকে এনেছিল, আহ, খুব যত্নে রেখেছিল, এরকম আমার দিনগুলো গেছে। আমার যে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোর পাশেই ছিলাম আমি ভাড়া, আমাকে কোনো দিনও আমার বাচ্চাকে দেখেনি। তো মানে আমি, আমার শরীরটা কিন্তু ভালো ছিল না, তবুও কিন্তু আমি গেছি, কারণ আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তো অন্ততপক্ষে আজকের দিনটাতে। তো এরকম ছিল আমাদের সম্পর্কটা, আমার সঙ্গে ওর মানে ওর বর। আমাদের এরকমও গেছে, মাম্পি মানে আমার বান্ধবী আর আমি খেতে বসতাম যদি ওদের বাড়িতে, তো আহ, মানে ভাত দিত, সবজি দিত পরে, বা জোর করে দিত, বা ইয়ার কি করতো, মানে দাদাটা খুব ভালোবাসতো আমাদের, আমার ছেলেকেও খুব ভালোবাসতো। তাই মানে এটা এটা এতটা খারাপ লাগে যে মানে বলার মতো না। যেগুলো আমি নিজেদের লোকগুলোর কাছে পাই নাই, সেটা আমার আমার বান্ধবীর কাছে পেয়েছি। কারণ অর্ক খুব ছোট ছিল, খুব ছোট ছিল তখন আমাকে, মানে আমার ওই দিনগুলো আমি মানে আমি ভুলতেই পারবো না। তো আমি আমার নিজের লোকের কাছে আমি এই জিনিসগুলো পাই নাই, আমার রক্তের সম্পর্কের লোকের কাছে আমি এই জিনিসগুলো পাই নাই, যেটা আমি ওর কাছে, আমি আমি এগুলো ভুলতেই পারবো না কোনো দিন। যদিও এখন আমরা অনেক দূরে থাকি জন্য দেখা যাওয়া আসা হয়ই না, হয় না বললেই চলে। আমরা এখন যে আমরা দূরে থাকি, ওর বাড়ি আমার বাড়ি মানে 1 ঘন্টারই রাস্তা প্রায়। তো আগে আমরা পাশাপাশি ছিলাম, ওদের বাড়ির পাশাপাশি ভাড়া ছিলাম। তো কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। বউ বাচ্চাকে রেখে গেছে, বউ বাচ্চাকে খুব ভালোবাসতো, খুব আদর যত্ন করতো। তো দাদাটাকে বলি, দাদা যেখানেই থাকো খুব ভালো থেকো, শান্তিতে থাকো, আর কিছু বলার নেই।